যে 12 লক্ষর কথা বললেন, তারা এখন 12 লক্ষ আছে কিনা সেটাও চিন্তা করতে হবে, কারণ রোহিঙ্গা শিবিরে আপনার জন্মের হার অনেক বেশি। এই অবস্থায় এই সমস্যার সমাধানে এই 4টা দেশের কথা যাতে বললাম, আমেরিকা, রাশিয়া, চীন এবং ভারত, তাদেরকে নিয়ে মতৈক্যে আসতে পারলে জাতিসংঘ যদি সেটা করিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আতরতো অনরা বেগুনরে রমজান মুবারক। আজ 16 তারিখ 3 মাস 2025। আজ হাজির হলাম অনরা মন্তুন কিছু রোহিঙ্গার খবর লইরি। হাজগরি আজিয়া অনরা মন্তুন খবর হইম দে আর কানের ভিতরে জেনিন আর রোহিঙ্গা মুজলুম মাবরেন বাবেন আছে ইনরে মক টেররিস্ট মক বাগি আব্বা নয়া গরিরি জুলুম করিবলা কিছু সিস্টেম কল নিয়ালাই দি ইনর বাবত হইতি। আর বাংলাদেশের মহাজের ক্যাম্পের মাঝে ইউএন সেক্রেটারি সফর গজিলে ইনর বাবতে তারাতুন প্রে হন্দিলা করে নিলে। আর ইয়ানোর বাবতে বাংলাদেশের ডর মিডিয়া করতুন তারা হন্দিল্লা হতাহর ইয়ান অনরারে ফুনাইম অনরারে আই মন তো টাইটেল হিসাবে কানা করে ফুনাই বিড়ি হান নতুন অনরারে ফুনাইম বা দিয়ে ইয়ন্তুন 1 মাস আগে কিছু বাংলাদেশটা মানুষ আরকানর মক টেরেসে মক বাগি দৌড়ে ফেলাল মাছ সাইতলাম মেয়েদে মানুষ 1 মানুষ ইনরে গিয়ে দে হাল্লা মতন ওয়াবেস গুরি লিয়ান্নে বাংলাদেশের হুকুমতে। তলে অহন বাংলাদেশের হুকুমত লই আরকানর মক টেরেস লইরি তারা বেশি গম তালুকা চল দিহান আই অনরারে ফরতি যাইরু হর আগে অনরারে কানাগুরু হয়ে বেলায় আর কানো মাঝে যেনিন আর রোহিঙ্গা মা বোনের বাবেন আছে ইনর হালতর বাবুতে। তলে অনরা আরা প্রত্যেক একজনে জানি দে হতা আর কানো মাঝে মক টেরেস মক বাগি হুকুমত গরের আর রোহিঙ্গারে লইরি বহুত দিন লতিয়র জুলুম করে দিরি। এ মানুষ ইন কেনে গড় লিজা কেনে রাস্তা লিজা কেনে ফতর লিজা এন্দিল্লা আসর গুয়ত দলইয়ে আর রোহিঙ্গা ইন আর কানো মাঝে। তৈলে ইতারা এতদিন বাদে যেতম মাঝে আলা আর রোহিঙ্গা হমে গিয়ে গই কিছু রোহিঙ্গা আছে, কিছু রোহিঙ্গা বাংলাদেশ গিয়ে আর কিছু ফতমত গিয়ে মরি গিয়ে এন দিলাম মাঝে আর কিছু আছে দে ইনরে যেতম মাঝে তারা তুন ফুরা ফেলাতে মনে হইয়ে কিছু শস্য ফয়নে কল আছে আর চকুত বাজ হিন্দিল্লা ফয়নে কল আছে ইনরে ফুরা ফেলা বলা তারা তো মঞ্চ মতন ইয়া গিয়ে দে 13 তারিখের দিন ইয়ন্তু 3 দিনের আগর দিন যাইরি প্রতি ফারা যাইরি এলান করছি তারা তোর তুন তোমার আরে আরা দেশিতা মানি লইম তোমার আরে যার জাগার মাঝে তারে দিয়ম যার গরম মাঝে তারে দিয়ম কিন্তু আর কান সত্য আর কাদা হতা তোমার তো মানা পড়ব। তোমার আর রোহিঙ্গার গড়ের ভিতরে তোমার আতা হাসের ভিতরে যদি কে হেন্দিল্লা আর আসাম মাঝে হাম গজিল আরে সব মাঝে হাম গজিল এ আরে মাঝে হাম গজিল হেন্দিল্লা মানুষ যদি কে তাকিলে আর আরে তোমার দেখাই দে বলো আর এ মানুষ ইন হরাম মানুষ ইন দৌড়ি ফেলাইম আর গিনরে আরা সুন্দর করি আরা জেন্দিল্লা গড়ি তাকি হিন্দু জেন্দিল্লা গড়ি তাকে এন্দিল্লা গড়িয়ে আরা আর কানার মাঝে এক কুফুয়াতে তাকি বলি হইরে তারা তোর মতন হতা হয়ে দিয়ে ইয়ান কাদা আরা অনরাল্লা বেশি অশান্তির হতা তারা তুন এই মগবাগি ই নতুন আর রোহিঙ্গা মাঝে আবার জুলুম করতে মনে হইয়ে ফুরা ফেলাতে মনে হইয়ে ইয়া তারা নইয়া করে পেলার নিয়ে লাগে দে আর তোমার আরে দেশিতা মানি লইম কিন্তু তোমার আর বুতরে যদি কে হিন্দিল্লা আর আসাম মাঝে হাঙ্গ জিল্লে আরে সব মাঝে হাঙ্গ জিল্লে এ আরে মাঝে হাঙ্গ জিল্লে হিন্দিল্লা মানুষ থাকিলে তোমার আর দেখা দে বলো আর হিন্দিল্লা হরাম মানুষের দড়ি গলা ফেলাইম আর কিন্তু তোমার যে তারা তাকিবা তোমার আরে আর কারণ মাঝে সব হাত তড়াই আসে সো হাত কম ইম বেগুনে কমাতি 1-2 লেবাবে তাকি বলি হইলে তারা তোর নতুন হয়ে দিয়ে। তাহলে মরবাই আর মর মা বোনের বাবেন যে দেশের বারে ভিতরে যেদিন রোহিঙ্গা জাতি আসো আর হতাফোন আসো অনরা প্রত্যেক জন দোয়া করিবা আর কানের ভিতরে যেদিন আর মা বোনের বাবেন আছে ইনর হালত বেশি ফেদরা বেশি নাজুক হতুনের মাঝে ফুরা ফেলে হতুনত ফোন দিলে যা গই ইসাব নাই ইয়ালা হেতারা নয়া সিস্টেম গনিয়ালাই দে এন্দিল্লা কম ফুরাইবার কম তো ফুরে ফেলাইয়ে কেসু ফতত
কিছু রাস্তাত কিছু মুরাত কিছু দরিয়াত কিছু বাংলাদেশত এন্দিল্লা ঘুরি বেড়াই তো লাস্ট মাঝে আর কিছু কিছু হস্য মানে আসতে ফুরা বললা তারা ইয়া রাস্তা হি ভালো ইয়া ওনরা দোয়া করছ তুলে আয়ো এখন শুরু করছিম তো অনরারে বাংলাদেশের মহাজের কেমন মাঝে গিয়ে ফখরুদ্দিন যেন ডক্টর ইউনুস লইরি ইউএনও সেক্রেটারি লইরি তারা আসিল তারা তোর বর্তন হতা কি আরা কিনতে তারা ফোনে গিয়ে গই তারা তো ফ্রে কি নিয়ে আসে হতা হিয়ান অনার হওয়া বলে যেন ইউএনও সেক্রেটারি সফর হয়ে ইউএনও সেক্রেটারি আরা রোহিঙ্গার লইরি তিনার বেশি তাজবি করছে অনরা মনোযোগ দিয়ে আমল করে শূন্য আর রোহিঙ্গার মামলা চাইরি তিনার হতালইরি বেশি তাজ হয়ে কি এক নম্বর মাঝে এই রোহিঙ্গা জাতি ইবা আর কারণ মাঝে বেশি দিল্লতি জুলুম হাইয়ে লাস্ট অর্থ মাঝে 2016 তো 17 হিতারা 12 লাখ মানুষ বাংলাদেশের মাঝে রেফিউজি হিসাবে আসছে তুলে তারা অরিজিনালি আগেলতি ইসলাম ধর্ম মানইয়া ইসলাম ধর্ম পালন করিয়া তারা এদু জুলুমের মাঝে বাংলাদেশের ক্যাম্প হদিয়ান 33 কাদা গড় রাস্তা নাই গান নাই ফোন নাই ফানি নাই এন্দিল্লা কাদা জাগার মাঝে ইতারা কম ইবাইয়ে ইসলাম ধর্মরে এন সুন্দর করে পালন করে জেন্দিল্লা আর মন্তন 4000 5000 তুন 5000 মায়ে আসে দে একজনও হেজাব সারা নয় যেন ইউএনএস সেক্রেটারি আসে হিতে নিজে বাজে হয়ে দে তো হতাকাম বেশি ফসল লাগে ইসলাম ধর্ম মানইয়া মুসলমানের মায়ে ফোন আসে দে 4000 তো 5000 মায়ে ফোন দেখি দে দে একজনের দন নেকাপ সারা হেজাব সারা আয় মায়ে ফোন দেখি যাবে তারা দেশ হারাই দে ওতন হারাই দে কিন্তু দিন ইসলাম না হারা হেন কই ইয়ান মান আদৌ আয় বেশি তাজি হই হেন কইরি এক নম্বরের হতা ঘুরা দি তাহলে 2 নম্বরের মাঝে কি হয়ে 2 নম্বরের মাঝে ইয়ে গয়ে হতে সাথ দে তারা বেশি ফুরানা কম আর কারণ মাঝে জেন্দিল্লা ইউএনও সেক্রেটারি নিজে বাজে হতে ইয়ার আগে দাদার টাইমের মাঝে দন হেন্দিল্লা হতে দেশের মাঝে আসিল কি যেনি নাকি ডোলন ডান সুরে দেহ ডোলন আছে বা দে ডান লাগাইবার সময় মাথা মা দে হদুন জুর এন্দিল্লা হদুন ইতার বাদ দাদার আমলের হদুন হদে হারহানা এই নরে তারা গুড়া গুড়ি বাঁশ লইরি গাছ লইরি বানাইরি গুড়া গো সগরি গুড়ি এড়ে বুতরে গলারে কেউ তারা রাজওয়ানি হেস্টিরি কল আর 2 নম্বরের মাঝে হদে মামালাগানোর বেশি তাজ হই তারা নিজের ওতন হারাইয়ে নিজের দিন না হারা নিজের ওতন হারাইয়ে নিজের জায়গা হারাইয়ে মগর তারা নিজের ওদিত না হারা যেন তারা রাজওয়ান আছে রাজওয়ান না হারা হদে তারা আজও কেমন মাত থাকিলেও তারার গড়ের নসকল তুলে রাখে তারা হাম হরসের নসকল তুলে রাখে মানুষের হরত বাদে গাছ লইরি ইন তুলে রাখে ইন হতো তারার আনেওয়ালা নচলে প্রত্যেক একজনের দেখি বলে তারার অদিত হতে তারা রাজওয়ানকল হারানো ফেলে ইয়ার মাঝে তারা বেশি তাজিব হই 2 নম্বর 3 নম্বর মাঝে এই রোহিঙ্গা ইনে হতে আজ যা 8 বছর তো 9 বছর বাংলাদেশের খেমের মাঝে তাকে দে এন্দিল্লা যে হনো কম বেশি দেশের মাঝে রিফিউজির হাসে গি এন্দিল্লা 27 বছর রিফিউজি হইতে বেশি হম কিন্তু ইন 8 বছর রিফিউজি বাদিও আজিয়া আর ভুয়াত ইউরি তারা বেগুনরে ইস্তেহারের দাবত দিয়ে দে 1 লাখর ওরে মানুষ আসে এড়ে 4,000 মানুষ ম্যাংডাঙ্গের বুতরে করলে ম্যাংডাঙ্গের বুতরে 4,000 মানুষ এক কুমাতে এক বড়গত এক হাজিরা বইরি এক টেবিলের মাঝে ইস্তেহারি করছে এড়ে হতে এন্দিল্লা কাদা মামলা নদেখিলাম দে তারা ডেক্কা ডিক্কি একজনের কাদা জম্বাদন ডেক্কা ডিক্কি করন ইক্কা করন ইন হতে আয় নদেখিলাম হতারে অনরা মনোযোগ দিলে বুঝি পারিবা ইয়ে হয়তো সাথ দে আর 3 নম্বরের মাঝে ও হাতাকাম বেশি তাজিবই আজ 8 বছর পর্যন্ত রে বুঝি ইন একজন গুচ্ছ একজন তো হাব হতো এন্দিলা টাইমের মাঝে আয় এক মানুষ গিয়ে দে তারা 5,000 4,000 মানুষ দল হয়ে দে
একজনের গাম মাঝে একজন আওয়াজে ডেকা ডেকি নগদে ইয়ানি আরে বেজিতি নগরে তারা হানালা রাক্ষস নয় হে তারা ওয়াশে থাকে হাজারো মানুষ আছে কিন্তু তারা আজ হানাল্লা রাক্ষস ওই নজাগই তারা আজও ইজ্জতর ওরা আছে তারা জেন্দিল্লা ইজ্জতর ওরে আছে হে তারার ইজ্জতর ওরে তাকিদে তারারে ইজ্জত ফালাং করা যোগ তারারে ওয়াবেজ নিজের দেশে মা দিয়া যোগ খেন কইরি সব ঘর হতারে শেষ করে দিয়ে তাহলে ইয়গত 3 নম্বর হতারি অনরা আশা করি বুঝি পারছ বেশি মা কুলি কিছু আর রোহিঙ্গা জাতিয়ে হাম গজিয়া পারার মাঝে আর তোর এহতা ইমফুনি দিল তোর বেশি খুশি লাগে দুনিয়ার একটা বাহাদুরি ইজ্জত দায়বাজি দিয়ে আনলা মরবায়ান এন্দিল্লা স্যার মে তুই আর দেশ যাই না ভারি ধর আর দেশ যাই না ভাজুম আর আরে ইউএনও এখনো বেটি বানা দেশ হোক যখনই কি আর দেশের দিনে ভারিব আর যেতেকাল লড়াই না করি এতকাল আর দেশে যাই না ভাজুম কিন্তু আর ইজ্জতটা না তোমার দুনিয়ার মধ্যে তুলে ধরছ আর রোহিঙ্গা দিবে কি জাতি দে আর হন্দিলে ইজ্জত হলা কম দে আর হানালা রাক্ষস ন দে আর তোয়াঙ্গ কম দে আর তো জাগা জমিন আছে দে আর দন্তল তোলা কম দে তোমার দুনিয়ার মধ্যে দেখাবার যদি আনার মাঝে আর বেশি খুশি হই হাজগুড়ি আয় বেশি খুশি হই আর দিল তো আর মা বোন হি নরতে আর বায়ান স্টুডেন্ট বায়ান করে দিল তো সালাম করলাম আশা করি দে আর বিবাহ সকল আর মুরব্বী সকল অনরা হঠাৎ ইয়ানরিও বুঝি পারছ তাহলে অহন হইম দে ডক্টর মোহাম্মদ ইউনুস সাফে আর দে 1 বছরের ভিতরে দেশের জাফারিম দে হিন্দিলা সুরত গরিব হইয়ে তাহলে ইয়ানোর বাবুতে বাংলাদেশের মিডিয়া কলে কি হর বাংলাদেশের গঙ্গম মানুষ কলে তারা হতালইরি কি বেয়াসানা গরের রোহিঙ্গা ইনর কি দি পারিব দে ওই নাকি হন্দিল্লা গলে দি পারিব এন্দিলা কিছু হতা অনরা মন্ত্র বিডিবি অলিও অডিও হিসাবে তুলি ধরিম আবাসাম বেফুনা ইমদে অনরা কানাগরি ফুনিস অনরা বিডিবি হিসাবে টাইটেল মা মন্ত্র কানাগরি দেখাই তাহলে কমিউনিটির হেলা হিসাবে অনরারে বিডিবি গুণা নদাহার অনরা কানাগরি ফুনিস হ্যাঁ তারা আমরা রোহিঙ্গারে ওয়াবেস গরিবে বাবুতে কি হয়ে দিয়ান অনরা বুঝি পারিবা রোহিঙ্গাদের এখনো পর্যন্ত ফেরানো যায়নি 12 লাখ রোহিঙ্গা আমাদের দেশে রয়েছেন এবং এরই মধ্যে মানবিক সহায়তার পরিমাণটাও কমে গেছে জাতিসংঘ মহাসচিব সফর করেছেন নানা রকম প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতিও তিনি পুনর্ব্যক্ত করেছেন আসলে প্রত্যাবাসনের ভবিষ্যৎ কি দেখছেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি লড়াই চালিয়ে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস তো ভালোভাবেই বলেছেন যে লড়াই চালিয়ে যাবেন লড়াই তো চালিয়ে যেতে হবে এবং সেই লড়াই তো একটা ডিপ্লোম্যাটিক লড়াই আশা করি সেরকম লড়াইয়ের কথাই উনি বলেছেন কারণ আমরা তো কোনো এটার সামরিক সমাধান নেই এটা পরিষ্কার আর জাতিসংঘের মাধ্যমে কত দূর সমাধান হবে সেটাও একটু আমাদেরকে গভীরভাবে আলোচনা করতে হবে মানে এইটা তো বাংলাদেশের সাথে মায়ানমারের দ্বিপাক্ষিক ইস্যু এবং সেখানে আপনি মায়ানমারের সরকারের উপরে চাপ দিতে পারে জাতিসংঘ তো অবশ্যই চাপ দিতে পারে তো আমি যদি গাজার কথা চিন্তা করি প্যালেস্টাইনের কথা চিন্তা করি অন্যান্য জায়গার কথা চিন্তা করি ইভেন এখন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে তো ওখানে জাতিসংঘ কি করে অনেকে তখন বলে যে জাতিসংঘ একটা দন্তহীন একটা প্রতিষ্ঠান এবং তাদের যে কোনো ইয়ে নিতে পারে তারা প্রস্তাব নিতে পারে সাধারণ পরিষদে পাশও হয় বাট সেটা কার্যকর হয় না সে কারণে এখানে যেটা করা দরকার এবং সবসময় বলা হচ্ছে যে এখানে যারা চীন ভারত রাশিয়া এবং আমেরিকা এই 4টা দেশের মধ্যে একটা মতৈক্য হতে হবে এই রোহিঙ্গা পুনর্বাসনের বিষয়ে তার মধ্যে তো আরাকান রাজ্যে অনেক সমস্যা থাকে সেখানে আরাকান আর্মি তারা লিবারেশন আর্মি যুদ্ধ করছে এবং যুদ্ধ চলছে কিছু জায়গাও তারা দখল করে ফেলেছেন সেখানে একটা ভোটও হবে নাকি এরকম ঘোষণা আছে কিরকম ভোট হয় সেটাও দেখতে হবে সেখানকার সরকার কেমন সেটাও দেখতে হবে সব মিলিয়ে এটা একটা জটিল ইস্যু এবং এটার সমাধান করা আমাদের জন্য খুবই জরুরি কেন যে 12 লক্ষর কথা বললেন তারা এখন 12 লক্ষ আছে কিনা সেটাও চিন্তা করতে হবে কেন রোহিঙ্গা শিবিরে আপনার জন্মের হার অনেক বেশি তো সো তারা বেড়ে যাচ্ছেন এবং আরো কিছু হয়তো গোপনে চলে আসতে পারেন চলে আসছেন এই অবস্থায় এই সমস্যার সমাধানে এই 4টা দেশের কথা যাতে বললাম আমেরিকা রাশিয়া চীন এবং ভারত তাদেরকে নিয়ে মতৈক্য আসতে পারলে জাতিসংঘ যদি সেটা করিয়ে দিতে পারে তাহলে হয়তো আমাদের তাদের পুনর্বাসনের ব্যাপারে বা তাদের প্রত্যাবাসনের ব্যাপারে আমরা হয়তো কিছুটা এগিয়ে যেতে পারবো এবং আমাদের গভর্নমেন্টের সেটা ডক্টর ইউনূসের গভর্নমেন্ট হোক বা ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবেন কেন ডক্টর ইউনূসের হাতে লড়াই করার সময় আছে উনার ঘোষণা মোতাবেক
যদি ওই যে ছোট প্যাকেজ বড় প্যাকেজ মাঝারি নাই, মাঝারি থাকলে আরো খুশি হতাম আমি। এই প্যাকেজে ছোট প্যাকেজে ডিসেম্বর, তাহলে ওনার হাতে সময় আছে এখন থেকে 8 মাসের মতো, মার্চ মাস তো 8 মাসের মধ্যে ধরতে পারেন। আর যদি বড় প্যাকেজ হয় জুন মাস, তাহলে 1 বছরের মতো সময় আছে। 1 বছরের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা আমি ভাবতে পারছি না এখন। জি জি, আশা করি তো আমরা শুনিবার ইয়ালা বেশি চাবা এনে বাংলা জুবানরে বুঝে, কিন্তু বুঝিলে আই কিছু হতা হইম, কিন্তু 3 পার্ট লইরে আই বাড়ি ঘুরে অনার হতাগুণ হইম। 1 নম্বরের মাঝে হইম দে এতারা হতে সার দে রোহিঙ্গার আগে না 12 লাখ আসিল, এতারা অহন 12 লাখ আসেনি হান বিশ্বাস নাই কিয়া, এতারা বিয়া বেশি, এতারা জন্ম বাড়া বেশি হেন গেছে সার দে, এতারা জন্ম বাড়া বেশি, তাহলে মানুষ বেশি হয়ে গিয়ে ইয়াকালা পাট ইয়ানরা অনরা বুঝিবার আই ইয়ানরা বাবতে কিছু হইম, তারা হতাই আনার সন্দিলা করে হয়ে দিয়ে অনরা বুঝিবার। 2 নম্বরের মাঝে হতে সার দে আর কানের মাঝে রোহিঙ্গা ইনরে ওয়াবে যদিকে দিয়া ফরে দলে সারগান দেশতুন হাম করা পড়ব। চীনা, রাশিয়া, আমেরিকা, ইন্ডিয়া সারগান দেশে যদিকে সার হেন কলে রোহিঙ্গা ইনরে ওয়াবেস ঘুরি বললা হাম ঘুরি ফারিব দে। আর তো বাংলাদেশের হুকুমত লড়াই ঘরত থাকিব, মানে হাম ঘরত থাকিব, কিন্তু এই সারগান দেশহীনর বুধ যদিকে রোহিঙ্গা ইনল্লা হামগর নগরের হেন কলে নাই হতে সাথ দে। তাহলে হতা ইয়ান আই অনারে গিয়ে দে হাইলে হই ও দুনিয়া ইয়ান মাঝে হনিকেলা হাম নগর দে সারগান দেশ জিনিস নাম তো যে ইন্ডিয়া মগর বর্মার, রাশিয়া মগর বর্মার, আমেরিকা মগর বর্মার, এই চীনাইয়ের হিতার আর মগর বর্মার। তাহলে আর রোহিঙ্গা নহিন ইতার আনলা হাম নগলে বাচ্চা হতা ইন কিন্তু ডর নাই আরে তমকল নাই আরে হতা হয়ে অকল, তাহলে আর আল্লাহ তারা হাম ন করিব আর এ তার আশা করি দেশের মাঝে যাইও না ভাজুম। লাস্ট মাঝে ইয়ে হতা ওয়ান হয়ে দেওয়া 3 নম্বরের মাঝে দিয়ে ডক্টর ইউনুস সাহেব 1 বছর টাইম দিয়ে 1 বছরের ভিতরে তোমরা দেশে যাই পারিবেলা সুরত গুজুম। তাহলে গত 9 গেলে টাইম আছে 10 মাস লাম্বা করে নহর 9 গেলে বেশ মাঝে আছে 1 বছর। 1 বছরের ভিতরে রোহিঙ্গা ইনরে ওয়াবেস ঘুরি পারিব দিহিয়ান আতু বিশ্বাস নালাগে হেন করে হতা ফুরা দিয়ে দিয়া মরবাই আইন শুকুরিয়া করি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবরে আর কোমল্লা বলি হইরি বাপ্পে দে আর আশা দিয়ে দে আর কোমর দিল আমাদের সান্ত্বনা শান্তি দিয়ে দিয়ে আমাদের আর দিলতুন শুক্রিয়া করি আল্লাহর হাসি হামিশকন দোয়া করে দে আল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবর হয়াতের লম্বা করে দোক আর ইহ হার আবাদতের কবুল করি লক্ষণ করি অনরে দোয়া করিবা এন্দি লগা আহম মানুষ আর কোমলা বা পেন করে বেশা শুক্রিয়া হতা। তাহলে ইয়া আরোগ্য পলিটিক তারা তো কি আছে কইলে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবর ফেলান দিয়ে তারা আছে আরকান আর্মি যেন মগবাগি মগ টেররিস্ট আছে এই তারা লোক কিছু হামগরি বুতর গোয়া আর রোহিঙ্গারে ওয়াবেস গরি বলে তারা তো কিছু মনসা আছে। ইয়ার আগেও একে 3 বা 4 বার লতি তারা মামলা হিবা গজ্জে ইয়াইও দেখি দে বুতর গোয়া তারা হামগরের আর রোহিঙ্গারে ওয়াবেস গরি বললা মগর আন্ডারে দেখিবে আগা পিছে এ তারা বাই হয়ে দিয়ে আছে অহনের মাঝে তারা বুতর গোয়া হামগরের। তাহলে ইয়ার 1 মাস 2 মাস আগেরে বাংলাদেশের কিছু কিছু মানুষ মাসাতলা মিলে রোহিঙ্গা কিছু মানুষ মাসাতলা মিলে মগবাগে ধরে ধরে লিজাতে গই লিজাইরে মারতো তাইতো কোনে আরে লইতো ওদের বাংলাদেশের হুকুমতে আইরে যাইরে লিয়ানতো এন্দিলা কিছু হাম করতো। ইয়া গিয়েও 2 মাসের মাস যেদিন একজন মানুষ ধরে 1 মাস 7 দিন বাদে ওয়াবেস গজ্জে মানুষ গিয়ে দেখাইলা মানুষ আন্নে গই এরে 1 মানুষ তারা ক্যাং ক্যাং করছে আর হন্দিলা তারার হালত চলি গেলে তারার খেলা তো যদি হিয়ান অনরার মন তো নাই একখানা করে আবার শোনাই তারা ইয়ান অকাদা বিডিবি মগর আই বিডিবি হিসাবে নশুনায় ওদে ওদে অডিও হিসাবে অনরা বুঝিবার অঙ্গরেই শুনাইম স অনরা এতারা কি হতে স্যার তারা দৌড়ে লেগে হতে তারা মানুষ স্বজন বেগুন হইব। আর সাগর জাল মারতে গেলাম টেকনা করতো তো জাল মারি 4 দিন আসছিলাম দরজার মাঝে 4 দিনের পর আর কানার মেয়ে ধরছি
দরিয়ারে আরে 31 দিন রাখি 31 দিন রাখি আরে ও 7 দিন আর মোট 35 দিন আর টেকনাফ গার্ডন না আবার ওয়া ফেলাছি আরে তো জিলে শেখ মাটিগর বিরে তো সীতার গুলাম না সীতার গুলা বর্মা সীমানা তো জি আর আসছিলাম মোট 21 জন আমরা সাগরে জাল মাছ গেছিলাম তো এই জন্য জালগুলো মারছিলাম তারপরে জাল গিরি তো চুলতেছিলাম চুলি বা আমরা যে জাল শিলম্বর বাজি ফাটে গেছিল এই জন্য জাল বুট চালাইছিলাম আমি বুটের মাঝি তো বুট চালাইছিলাম বুট চালাই বাদে আর কানার মি চলে আসছিল তো এই জন্য আমি বুট চালাইছি তারপর আমরা কি হয়েছিল প্রাইজ গেছিল এই জন্য প্রাইজ করে আমরা কি সিলিন্ডারে ছিলাম আর সাবডে জড়িত আর সাগর মাঝে সাগর তো যাই বাদে তারপর আর জাল মাঝে সসমাটিং তো মানে মানে কি আর বাসায় মানে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে তারপর বাসায় যাই বাদে আর কার সীমান্ত মধ্যে আর পরে যাই বাদে আর কান সীমান্ত মধ্যে মানে নৌবাহিনীর পেট্রোলের মধ্যে আর মানে কি পাই বাদে তোর অবস্থা তোর হরিয়ার বুঝালে আর হয়তো বাংলাদেশ তোর আরে কি আর ইঞ্জিন নষ্ট হয়ে মানে কি জাল মারার মধ্যে আর টানতে 2 দিন জাল টানে টানার মধ্যে মানে কি আর ইঞ্জিন নষ্ট হয়ে তাহলে মানে কি তাহলে ঠিক আছে হয় বাদে তারা আর উদ্ধার করে আর মানে তোরা হজন হয় 5 জন আর উদ্ধার করে মানে কি তারা কেমন নিয়ে বালা বাবা বাদ পানি খাবাই না মারে আর বাইরে দেখে জি মরবেন বেশ লম্বা নফুনার দূর হলে যথেষ্ট বুঝছো অনরা বিড়ি আরো লম্বা আছে অনরা ইয়াং খেলা ফুনাই দিতে পারো না মানে তারা অজ্ঞ অজ্ঞ হইতে নাই ইয়াং সাইতে আগে বাংলাদেশের হুকুমতের তো গুলি মারছে আরকান আর্মি এখন তখন 1.5 মাস আগর হতা হইতে অত মানুষ এখান থেকে 7 জন হেডে গুলি ফুটাই দিয়ে এই তারা হেদুরমা আর বোর্ডার আরকানের মাঝে হেদুর গিয়ে মতন মানে তারা গিয়ে মানুষ আনি বলে হতাবার্তার হয়ে কনফার্ম করে বাদে আনতে গিয়ে দিয়ে হেন্দিলা টাইম মাঝে বোর্ডার ফসিবার আগ তো ডান গুলি ফুটাই রে এত না তার মাঝে গুলি ফুটছে বাংলাদেশের হুকুমত তার মাঝে এন দিল্লে তারা পাওয়ার এন দিল্লেও গিয়ে আরকানের এই মগ ইনর মানে বাংলাদেশের হুকুমতের গুলি মাঝে দেওয়া তারা কিছু গুলি ন ফুটা নিজা মারি থেকে শুরু করে 1.5 বছর বারে হয় বাঙ্গুরি তৈলে এবার মাঝে মানুষ ইনর লিজা হতার লাশ সরকার অনারে দিয়া মানুষ ইনর লিজায় সুন্দর করি তারা কেমন মাঝে রাখকে বাদ পানি দিয়ে ন মারা তোমার আদর গজিয়াং করে দিয়ে এনে অনরা বুঝি পারর তারা সম্পর্ক গম গিয়ে গই তারা কিছু হাম করতে সাথ দে আর রোহিঙ্গা ইনরে মগর আন্ডারে দিবল্লা ইয়ান বিলকুল ন ওইব ওই ন পারিব আর রোহিঙ্গা ন যাইব আর মগর আন্ডারে হেরে যাইরি জিন্দগি বছর গোলামি হিসাবে তাকি না হয়ে আশা করি আমরা বুঝি পাইছ আর হতারে আজিয়া এদের মধ্যে ফুরাই দিও মর মুরব্বী কাল মর ভাইবেন আশা করার মধ্যে অনরা আজিয়া কিছু হতা বুঝি পাজি হাজ করে মর বিড়বি সইয়া আর ফোনইয়া অনরা বেগুনরে দিল তুন শুক্রিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু রমজান মুবারক।